আসসালামু আলাইকুম। আমি বরাবরের মতো আজকেও একটু স্বাস্থ্য নিয়ে কথা বলব। আজকের স্বাস্থ্যের বিষয়টা হলো মাথার যন্ত্রণা বা মাথা ব্যথা বা শিরোপীড়া। এটা নিয়ে আসলে আমরা দেখি যে শিশু, তারপরে কিশোর, যুবক, মধ্যবয়স, শেষ বয়স, আ এটা সবাইকেই কমবেশ মানে টাচ করে, স্পর্শ করে যায় এবং এটা যে কী বেদনা সেটা ভুক্তভোগী মাত্রই জানেন। এবং অনেকেই মানে এরকম অবস্থা হয় মাথা ব্যথা যে দেওয়ালে মাথা ঠুকে কিংবা চিৎকার করে পাগলের মতো হয়ে যায়, অসহ্য হয়ে যায়। মনে হয় যেন এর চেয়ে মৃত্যু ভালো। আবার অনেকে বলবে যে এই দুঃখ, এই কষ্ট যেন আল্লাহ আমাকে দিয়েছেন, আর কাউকে যেন না দেন। তাহলে বোঝা যাচ্ছে যে কীরকম বেদনা এবং কীরকম ব্যথা। এই ব্যথার জন্য সব কিছু অসাড় মনে হয়। তবে এটা আসলে কিন্তু মাথা ব্যথাটার যে কেন হয়, এটা কিন্তু একটা রোগ না, কিন্তু অন্য একটা রোগের কিন্তু এটার প্রতিফল। যে আপনার কেন হচ্ছে এই জিনিসগুলো আমাদের বোঝা দরকার। তো দেখা যায় যে মাথায় যদি অতিরিক্ত রক্ত সঞ্চয় হয়, যেটাকে প্রেশার বলা হয়, হ্যাঁ? সেই প্রেশারটা যদি হাই হয়, উচ্চ হয়, তাহলে দেখা যাবে যে অনেক সময় এই মাথা ব্যথাটা হতে পারে। তারপর অনেকের নাকে সর্দি থাকে, সর্দি যখন নাকটা খোলামেলা না থাকে, তখন আমাদের এই কপালের এখানে যে সমস্ত ঝিল্লি থাকে, সেখানে আপনার এক রকমের মানে কুয়াশার মতো জন্ম হয় এবং সেটার কারণে অক্সিজেন সঠিকমতো প্রবাহ যখন হইতে না পারে, তখন এই সাইনাসগুলো আপনাকে খুব ডিস্টার্ব করবে এবং মাথা ব্যথা হবে। তারপর অনেকের চোখের সমস্যা আছে, আমরা হয়তো বুঝি না। সেই ক্ষেত্রে চশমা নিতে হবে। চশমা নিলে দেখা যাবে যে মাথা ব্যথাটা কমে যায়। অনেকের চোখের সমস্যার কারণেও এই মাথা ব্যথা হয়। অনেকের দাঁত, কান, মাড়িতে নানা রকমের রোগ হয়। সেটার কারণে অনেক সময় দেখা যায় যে মাথা ব্যথা হতে পারে। মাথার ভিতরে অনেক সময় প্রদাহ হয়, তারপরে টিউমার হয় কিংবা ফোড়া হয়। আমরা হয়তো উপর থেকে দেখি না। এরকম যদি হয় তাহলে কিন্তু মাথা ব্যথা হতে পারে। তারপরে মাথার স্নায়ুর যে বেদনা, সেটাও একটা মানে আমাদের মাথার ভিতরে এত চুলের থেকেও সূক্ষ্ম, সূক্ষ্ম অনেকগুলো শিরা উপশিরা থাকে। সেগুলো যদি সঠিক মতো কাজ না করে তাহলেও কিন্তু হতে পারে। আর ব্লাড প্রেশারের কথা তো বলেছি। অতিরিক্ত রক্তচাপই এটা মূল কারণ হয়ে থাকে। তারপরে আপনার দেখা যাবে যে পেটে যদি নানা রকমের গন্ডগোল থাকে, আমাশা ভাব থাকে, গ্যাস হয়ে থাকে, পেট বুটবাট করে, খাওয়া-দাওয়া যদি ঠিক মতো না করতে পারেন, তাহলেও দেখা যায় যে ওই গ্যাসের কারণে আপনার মাথা ব্যথা হতে পারে। তো লিভারের দোষ, যেটা আমরা কলিজা বলি, এই কলিজাতে কিংবা লিভারের যদি প্রবলেম আর ফাংশন যদি না হয় তাহলে সমস্যা হবে। কারণ লিভার হলো আমাদের মেইন জিনিস, এটা সব কিছুকে পরিপাক করে। তাই এই লিভারটা যদি কোনো রকমের ক্ষতিগ্রস্ত হয় কোনো ওষুধ বাদে, তাহলেও মাথা ব্যথা হতে পারে। তারপরে নারীদের, স্ত্রীলোকদের বেশি করে যে জরায়ুর সমস্যা যদি থাকে, সেই জরায়ুর সমস্যা থেকেও অনেক সময় এই মাথা ব্যথাগুলো হয়ে থাকে। তারপরে মানসিক কারণ হলো একটা প্রধান কারণ। ব্যবসা-বাণিজ্য কিংবা মামলা মোকদ্দমা, তারপরে ঋণগ্রস্ত হওয়া, আ তারপরে ছেলে-মেয়ে বিভিন্ন বিষয় নিয়ে যখন অতিরিক্ত টেনশন করা হয়, তখন এই মাথা ব্যথা হয়ে থাকে। আবার যদি সঠিক মতন ঘুম না হয়, তাহলেও মাথা ব্যথা হতে পারে। এই মাথা ব্যথার কারণে আপনার অনেক সময় দেখা যাবে যে অ্যা আপনি মানসিকভাবে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যান। এবং এই বেলায় দেখা যায় যে মাথা ধপধপ করে, মনে হয় যে হাতুড়ি দিয়ে পিটাচ্ছে, এরকম একটি ভাব। কেউ মনে হয় সুই ফুটাচ্ছে, আ এরকম একটি অবস্থা। ওই যে প্রথমেই বললাম যে অনেকে দেখেছি যে এই কপাল আ দেওয়ালের সাথে ঠুকছে। মানে এতই জ্বালা যন্ত্রণা কিংবা এতই যন্ত্রণা, এতই ব্যথা, চোখে দেখে না, চোখ যেন ঝাপসা হয়ে আসে, বমি, বমি ভাব অনেকের আসে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। তাহলে এই মাথার যন্ত্রণা যে কত ভয়ঙ্কর, এবং মাথা হলো আমাদের প্রধান জিনিস, যে এখান থেকে আমরা অনেক চিন্তা করি, জীবনের লক্ষ্য নির্ধারণ করি, স্বপ্ন দেখি, সেইটা বাস্তবায়ন করার জন্য অনেক চেষ্টা করি। তো এই সমস্ত বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে। সেই সাথে শরীর যদি ক্রমেই ভেঙে যায়, শরীর দুর্বল হয়ে যায়, খাওয়া খাদ্য যদি মানসম্পন্ন না হয়, আপনার শরীরে যেরকম আ আ প্রয়োজন সেই অনুপাতে যদি আপনার পুষ্টিকর খাদ্য না হয়, তাহলেও দেখা যাবে আপনার এই সমস্যাটা হয়ে যাবে। অনেকে সাইনাসের প্রবলেম বলে, মাইগ্রেনের প্রবলেম বলে, এগুলি কিন্তু এই সমস্ত কারণেই হয়ে থাকে। তো আমার মনে হয় যে আমরা যদি এই বিষয়টা, এই কথাগুলো যদি আমরা একটু খেয়াল করি ভালোভাবে, তাহলে অবশ্যই আমাদের সমস্যা হওয়ার কথা না। সেই সাথে, সাথে আপনার সুস্বাস্থ্যভাবে চলাফেরা, ভালোভাবে খাওয়া, ধূমপান না করা,
মদ গাঞ্জা এগুলো না খাওয়া, এই সমস্ত তারপর বেশি চা বেশি কফি এই সমস্ত জিনিসগুলো মানে না খাওয়া, অনেকে তামাকের গুঁড়া দিয়ে গোল বলে দাঁত মাজে, এই সমস্ত না করা, অতিরিক্ত সময় একই কাজ না করা, কিংবা মোবাইলে কিংবা ল্যাপটপে তারপরে কম্পিউটারে দীর্ঘক্ষণ বসে কাজ না করা, এই সমস্ত বিষয়গুলো সাবধান থাকতে হবে। সে সাথে হাঁটা চলা, একটু ব্যায়াম করা, আকুপ্রেশার করা, একটু ভালো করে গোসল করা, একটু গান টান নিজে করা কিংবা গান শোনা, খেলাধুলা করা, এই সমস্ত বিষয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে দেখা যাবে যে শরীরটা সবসময় তরতাজা থাকে। ভাববেন যে জীবনের চেয়ে আর কিছু নেই, এই জীবন আছে বলেই কিন্তু আপনি স্বপ্ন দেখেন, আপনি আশা পোষণ করেন। এই জীবনটি যদি না থাকে তাহলে তো সবই শেষ। এবং আমরা একদিন সবাই চলে যাব, কিন্তু যতদিন পৃথিবীতে বেঁচে থাকি যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারি সেটাই আমাদের মূলত কাজ। তবে আমরা প্রাথমিকভাবে হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ আছে, তবে তরুণ অবস্থা প্রাথমিক যদি মানে হঠাৎ করে যদি কারো মানে এরকম মাথা ব্যথা হয়, সেক্ষেত্রে নাক্সবম, ব্লাডোনা, ব্রায়োনিয়া, গ্লুনিন, তারপরে বমি বমি ভাব থাকলে কোকুলাস, এই সমস্ত জিনিসগুলো খেতে পারেন। তারপরে দেখা যায় যে শরীর অবসন্ন হয়ে যায়, ঠান্ডা হয়ে যায় এবং মাথা ব্যথার কারণে সেখানে ভিরিট্রাম অ্যালবাম এটাও কিন্তু ভালো কাজ করে। তারপরে শিরোপীড়ার যেটার সাথে যদি অনিদ্রা থাকে, অর্থাৎ আপনার মাথা ব্যথার সাথে যদি অনিদ্রাটা থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে কফিয়া এবং বিশেষ করে স্ত্রীলোকদের জন্য সিনিসিফিকা একটা ভালো কাজ করে। তারপরে অ্যাকোনাইট আছে, আইরিশ বার্স আছে, শিরোপের সঙ্গে বেশি পরিমাণে যাদের পিত্ত গরম থাকে তাদের এই সমস্যা হয়। তারপরে পুরানো যদি হয়ে যায় এই মানে শিরোপীড়া কিংবা মাথা ব্যথা যে আছে বেশ কয়েক বছর যাবৎ আপনি ভুগতেছেন, সে সমস্ত ক্ষেত্রে দেখা যায় সালফার, ক্যালকেরিয়া, নেট্টামিউর, সিপিয়া, কেলিবাইক্রম, সেঙ্গুনেরিয়া, নাক্সবম, আর্সেনিক, কোকুলা, জিঙ্কাম, প্লাম্বাম মেট, এই সমস্ত। তো রক্ত সঞ্চয়ের জন্য যদি হয়ে থাকে তাহলে অ্যাকোনাইট আপনার তাৎক্ষণিকভাবে ভালো কাজ করে। তারপরে আপনার দেখা যাবে যে মাথা যদি ধপধপ করে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি বেলাডোনা একটু ব্যবহার করতে পারেন। আর আনুষঙ্গিকের মধ্যে যেটা আমি বলবো সেটা হলো সবসময়ের জন্য গোসল করার একটা অভ্যাস রাখবেন। অনেকে দুবেলাও গোসল করে পরিচ্ছন্ন থাকার জন্য, অনেকে মাথা ধোয় মাঝে মাঝে। আর যারা নামাজ পড়েন তারা তো ৫ বেলাই পানিতে হাত মুখ ধোন, এটাও একটা পরিচ্ছন্নতা এবং এটাও একটা মানে পীড়া কিংবা মাথা ব্যথা উপশম হওয়ার জন্য একটি ভালো একটি উপায়। আর সেই সাথে ফাঁকা জায়গায়, খোলা জায়গায় এবং যেখানে প্রচুর আলো আছে, বাতাস আছে, সেই সমস্ত জায়গায় যদি আপনারা একটু হাঁটাহাঁটি করেন তাহলে অবশ্যই ভালো থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে, শুভকামনা জানিয়ে শেষ করছি।